এতদিন পর্যন্ত আমি আমার বিভিন্ন টিউটোরিয়ালে বলেছিলাম যে ইউটিউবে কোনো হিডেন টিপস এন্ড ট্রিক্স নেই, বাট আজকে আমি আপনাদের সামনে একটা সিক্রেট একটা টিপস শেয়ার করব। যে টিপসটা সিক্রেট এই জন্য বলছি যে আজ পর্যন্ত বাংলাদেশি কোনো ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো এই বিষয়ের উপর কোনো টিউটোরিয়াল নাই। সো এই জন্যই আমি এই টিপসটাকে সিক্রেট টিপস বলছি। বাট ইউটিউবে কিন্তু সিক্রেট নাই, ইউটিউব আপনার সামনে শো করে দিচ্ছে, বাট আমরা সেই জিনিসটা জানি না। আজকে এরকম একটা সিক্রেট একটা এসইও নিয়ে আলোচনা করব, সেজন্য পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকের এই ভিডিওটা হবে একটু অ্যাডভান্স লেভেলের। সো আমি কম্পিউটারে বেশি কিছু দেখাবো না, জাস্ট শুধু আপনাদের জায়গাগুলো ধরে দিব যে কোন জায়গাগুলোতে আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে। যখন একটা কোনো ভিডিও আপলোড দিই ইউটিউবে, তখন আমরা নর্মালি সবাই, এটা আমাদের রেগুলার প্র্যাকটিস, যে আমরা ওই ভিডিওর টাইটেল দিয়ে বা ওই ভিডিওর কিওয়ার্ড দিয়ে আমরা ইউটিউবে সার্চ দিই। তো ইউটিউবে সার্চ দেওয়ার পরে প্রথম র্যাঙ্কিংয়ে যে ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো থেকে আমরা করি কি, সেখান থেকে কিওয়ার্ড বা ট্যাগ যেটাকে আমরা বলি, সেই কিওয়ার্ড বা ট্যাগগুলো আমরা সিলেক্ট করি। সেক্ষেত্রে আমরা ভিডিও ইউজ করি, অনেক সময় টিউববার্ড ইউজ করি, এবং সেই ট্যাগগুলো আমাদের ভিডিওতে ইউজ করি। তো এখন নর্মালি আপনারা চিন্তা করবেন যে আপনি যে ট্যাগটা নিলেন, সেই ট্যাগের পাশে কিন্তু কিছু স্কোর থাকে, বা যেই কিওয়ার্ডটা নিচ্ছেন সেই কিওয়ার্ডের পাশে কিন্তু কিছু স্কোর থাকে। ধরুন আপনি একটা ভিডিও সার্চ দিলেন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এটা যখন সার্চ দিবেন, তখন আমি বাংলাদেশি চ্যানেলগুলো দিয়ে উদাহরণ দিচ্ছি। হয়তো বা প্রথমে আপনি সোয়াগ 360 একটা ভিডিও পাইলেন। তো সোয়াগ 360 যে ভিডিওটা পাইলেন, তার ভিতরে কিছু ট্যাগ থাকবে, সেই ট্যাগের পাশে কিছু স্কোর থাকবে। দ্যাট মিনস ওই যে স্কোর, ওই যে ট্যাগ, এক্স্যাক্টলি ওই ট্যাগ দিয়ে বা ওই ট্যাগ দিয়ে যখন কোনো ভিডিও ইউটিউবে কেউ সার্চ দেবে, তখন ওই ট্যাগের পাশে যে নাম্বারটা লেখা থাকবে, তত নাম্বারে ভিডিওটা শো করবে। সেটা কিন্তু আপনার জন্য না, সেটা কিন্তু ওই সোয়াগ 360 চ্যানেলের জন্য। যদি ওই ট্যাগ দিয়ে কেউ সার্চ করে বা ওই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে, তাহলে সোয়াগ 360 ওই ভিডিওটা অত নাম্বারে শো করবে। তো এখন আসুন আমরা করি কি, ওই সিলেক্টেড কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের ট্যাগে বসে দিই। এখন যখন আমরা এই ট্যাগগুলো দিয়ে যখন আমরা পাবলিশ করি, তখন দেখা যায় যে ওই ট্যাগগুলো কিন্তু ওই অবস্থায় থাকে, ওই ট্যাগগুলোর পিছে কিন্তু কোনো স্কোর শো করে না। কিন্তু আপনি যখন ওই কিওয়ার্ডটা কালেক্ট করেছিলেন, তখন কিন্তু ওই ট্যাগটা স্কোরের ট্যাগ ছিল। তাহলে কেন করছে না? এখানে কথা হলো যে ওই যে স্কোরটা শো করেছিল, সেই স্কোরটা শো করেছিল ওই সোয়াগ 360 ভিডিওর জন্য। সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য না, বা আপনার ভিডিওর জন্য না। যার কারণে আপনার ভিডিওর জন্য কিন্তু ওই ট্যাগটা অ্যাপ্রোপ্রিয়েট না। আপনার ভিডিওতে যদি ওই ট্যাগ দিয়ে কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা 100 নম্বর বা 200 নম্বর পরে আসবে, যার কারণে ওই ট্যাগের পিছনে আর কোনো স্কোর শো করছে না। বাট ওই একই ট্যাগ যখন আপনি সার্চ দিচ্ছেন, তখন সোয়াগ 360 দেখবেন যে সেখানে স্কোর শো করছে। এটার অর্থ হলো ইউটিউব আমাদের কিছু চ্যানেলকে, আমাদের চ্যানেলগুলোর কিছু ক্যাটাগরি সিলেক্ট করে। ক্যাটাগরি যে সিলেক্ট করে, এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা socialblade.com যান। যদি socialblade.com যান, সেখানে দেখবেন যে চ্যানেলের ক্যাটাগরি দেখায় এবং ভিডিওর ক্যাটাগরি দেখায়। তো ইউটিউবের আসলে কিছু সিলেক্টেড ক্যাটাগরি আছে, যে কোন চ্যানেলটা কি গ্রেডের এবং কোন ভিডিওটা কোন গ্রেডের। সেই গ্রেড অনুসারেই ইউটিউব করে কি, সাজেস্টেড ভিডিও হিসাবে শো করে। ধরুন আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও সার্চ দেবেন, আপনার নিজের কোনো ভিডিও সার্চ দেবেন, তখন আপনার ভিডিও দেখবেন, আপনার ভিডিও দেখার সময় দেখবেন যে পাশে সাজেস্টেড হিসেবে আরো কিছু ভিডিও শো করবে। তো এই সাজেস্টেড ভিডিওতে দেখবেন যে আপনারই কিছু ভিডিও থাকবে অন্য টপিকসের উপরে। এর কারণ হলো আপনি যখন ভিডিওটা আপলোড করেছিলেন, তখন ট্যাগ হিসেবে আপনার চ্যানেলের নামটা ওই ভিডিওর ট্যাগে দিয়েছেন। আর যার কারণেই আপনার ভিডিও যখন কেউ দেখে, তখন সাজেস্টেড হিসেবে আপনার ভিডিওগুলোই পরের লাইনে থাকে। কিন্তু ওই ভিডিওর মাঝখানে দেখবেন যে আরো কিছু ভিডিও থাকে বিভিন্ন চ্যানেলের। আপনার যে টপিক, সেই টপিক্সের উপরেই আরো কিছু ওই সেম ভিডিওই, ওই সেম টাইটেলের বা সেম কিওয়ার্ডের ওই ভিডিওগুলোই অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো ওখানে শো করে। তো এতে হয় কি, ভিউয়ার্স কিন্তু প্রথমবারই সার্চ দেয়। প্রথমবার সার্চ দেওয়ার পরে ভিউয়ার্স যে ভিডিওটা দেখার পরে ভিউয়ার্স যদি ওই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন না পায়, তাকে ওই ভিডিও যদি তাকে স্যাটিসফাইড করতে না পারে, তখন করে কি, ভিউয়ার্সটা ওই সাইডের যে সাজেস্টেড ভিডিও আছে,
তখন করে নতুন করে সার্চ না দিয়ে ওই সাজেস্টেড ভিডিওগুলো থেকেই ভিডিওগুলো দেখে। তো আপনার ভিডিও যখন দেখছেন তখন দেখবেন যে অন্যদের ওই রিলেটেড অন্যদের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো শো করছে। বাট যখন আপনি ওই ভিডিওটা দেখবেন, এক্সাম্পল হিসাবে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, যখন এই ভিডিওটা আপনার ভিডিওটা আপনি দেখবেন তখন আপনি দেখবেন যে সাজেস্টেড হিসাবে সোহাগের 360 ভিডিও আছে, তানভীর রাসেলের ভিডিও আছে, বা টেক বাংলা প্রোর ভিডিও আছে। কিন্তু যখন আপনি ওই সোহাগ 360 ভিডিও দেখবেন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই ভিডিও যখন সোহাগ 360 চ্যানেলে দেখবেন তখন দেখবেন যে তাদের ভিডিও যখন দেখবেন তখন দেখবেন সেই সাজেস্টেড চ্যানেলে আপনার কোনো ভিডিও দেখাচ্ছে না, কিন্তু আপনার কিন্তু এই রিলেটেড ভিডিও আছে। যখন আপনারটা দেখছেন তখন তাদেরটা দেখাচ্ছে, বাট যখন তাদের ভিডিওটা দেখছেন তখন সাজেস্টেড হিসেবে আপনার ভিডিওটা নেই। এটার মূল কারণ হলো ইউটিউব চ্যানেলটাকে একটা গ্রেড করে, একটা ক্যাটাগরি করে। যারা এ গ্রেড, বি গ্রেড বা আপনার চেয়ে যারা উপরের গ্রেডের, তাদের ভিডিওটা সব ভিডিওতেই শো করে, সবার চ্যানেলে সব ভিডিওতেই শো করে। কিন্তু আপনার ভিডিওটা সাজেস্টেড ভিডিও হিসেবে শো করবে আপনার লেভেলের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে, অথবা আপনার চেয়ে নিম্ন গ্রেডের যে চ্যানেলগুলো আছে বা নিম্ন গ্রেডের যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিতে। সেই চ্যানেলগুলোতে যখন আপনি দেখবেন তখন আপনার ভিডিওটা পাবেন। তার মানে আপনি যখন ট্যাগটা সিলেক্ট করবেন তখন ওই বড় চ্যানেল যে ট্যাগগুলো সিলেক্ট করেছে সেই ট্যাগগুলো সিলেক্ট করে বা সেই কিওয়ার্ডগুলো আপনার ট্যাগে ইউজ করে আসলে আপনার কোনো বেনিফিট আসবে না, কারণ ওই কিওয়ার্ডগুলো, ওই নির্দিষ্ট কিওয়ার্ডগুলো, ওই ট্যাগগুলো তারা অলরেডি দখল করে রেখেছে। তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো আপনাকে দেখতে হবে যে আপনার গ্রেডের, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আমি আসলে ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না, কিন্তু আসলে বোঝাতে গেলে ভিডিওটা বড় করতে হবে, সো একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। আমি উদাহরণস্বরূপ বলি, যখন আপনি একটা দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, 10 জনের একটা দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে, তখন আপনি যদি 6 নম্বরে থাকেন তাহলে আপনার টার্গেট কি হবে? আপনার টার্গেট হবে 5 নাম্বারকে পিছনে ফেলা এবং 7 নাম্বার যেন আপনাকে ওভারটেক না করে। আপনি কিন্তু প্রথমেই লাভ দিয়ে 1 নম্বরের সাথে কম্পিটিশন যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনি দৌড় দিতে পারবেন না। সো এই জায়গাতেও আপনাকে সেম কাজটাই করতে হবে। প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার লেভেলের কে, তাদের সাথে বিট করতে হবে তাদের চ্যানেলগুলোতে। তো এই জিনিসটা আপনি কই থেকে পাবেন এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা কাদের ভিডিওতে শো করছে? তো এই জন্যই আমাদের আছে ইউটিউব অ্যানালিটিক্স। ইউটিউবের অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্সে আপনি যখন যাবেন অ্যানালিটিক্সের ঠিক নিচের দিকে দেখবেন ট্রাফিক সোর্সে যখন যাবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার ভিডিওটা কোথায় শো হয়েছে, আপনার ভিডিওটা কি লিখে মানুষ সার্চ দিয়ে আপনার ভিডিওটা পেয়েছে এবং কোন কোন সোর্স থেকে আপনার ভিডিওটা দেখা হয়েছে, কোন কোন দেশ থেকে দেখা হয়েছে, কোন কোন ডিভাইস থেকে দেখা হয়েছে, কার ভিডিওতে আপনার ভিডিওটা সাজেস্টেড ভিডিও হিসেবে শো করেছিল, অর্থাৎ যে অন্য কারো ভিডিও দেখতে যে সাজেস্টেড ভিডিও হিসেবে আপনার ভিডিওটা পেয়েছে এবং সেখান থেকে দেখেছে ভিউয়ার্স। তো এই জিনিসটা কিন্তু ট্রাফিক সোর্সের ভিতরে আছে, বাট আমরা কখনো কিন্তু এই ট্রাফিক সোর্সটা ঘেটে দেখিনি। আজকে আমরা আলোচনা করব ইউটিউব অ্যানালিটিক্স এর এই ট্রাফিক সোর্স নিয়ে। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি কম্পিউটারে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন। তো প্রথমে আমরা আমাদের চ্যানেলে চলে যাব, এরপরে আমরা যাব অ্যানালিটিক্সে। তো অ্যানালিটিক্সে আসার পরে এই যে নিচের দিকে দেখবেন ট্রাফিক সোর্স। আচ্ছা, এই ট্রাফিক সোর্সের এখানে দেখবেন যে আপনার ভিডিওটা সাজেস্টেড ভিডিও হিসেবে আপনার যে ভিডিও টোটাল যে ভিউ হয়েছে, এই যে লাস্ট 28 দিনের যে ভিউ হয়েছে তার গ্রাফিক্স এখানে দেখাচ্ছে। তো এখানে দেখবেন আপনার ট্রাফিক সোর্সটা দেখাচ্ছে, এখানে লাস্ট 28 দিন দেওয়া আছে, আমি লাস্ট 28 দিনই কাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। যে এখানে দেখবেন ওয়াচ টাইম দেওয়া আছে, ভিউ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে ট্রাফিক সোর্সটা, যে কোন কোন সোর্স থেকে আপনার ভিউয়ার্সটা দেখেছে, যে ভিউয়ার্সটা কোন সোর্সগুলো থেকে, কোন জায়গা থেকে
আপনার চ্যানেলের আপনার ভিডিওটা দেখেছে সেই জিনিসটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার প্লেলিস্ট থেকে যে আপনি যে প্লেলিস্টগুলো ক্রিয়েট করেছিলেন সেখান থেকে দেখাচ্ছে, সরি আপনার না, মানে আমার দেখাচ্ছে, আমার কথা বলতেছি, আপনাদের জন্য আপনাদেরটা। তো এই প্লেলিস্ট থেকে অনলি 13 মিনিট দেখছে এবং 8টা ভিউ পাইছি আমি। তারপর ভিডিও কার্ড এবং অ্যানোটেশন যে সেট করা আছে সেখান থেকে আমি 2টা ভিউ পেয়েছি। প্লেলিস্টের পেজ থেকে আমি পাইছি 8টা, ইন্ড স্ক্রিন থেকে পাইছি 10টা, আর মিনিট দেখাচ্ছে এখানে 22। এরকম সব কিছু কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এইগুলো গেল হচ্ছে, এগুলো আমাদের নিজস্ব ভিউ, এগুলো আমাদের নিজস্ব ভিউ, এবং এগুলো হচ্ছে বিভিন্ন জনের কাছে শেয়ার করা বা সোশ্যাল মিডিয়া থেকে বা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করা, এই জিনিসগুলো থেকে এই কয়েকটা ভিউ হচ্ছে এটা আমাদের নিজস্ব ভিউ। তো এবার আমরা আসি মূল যেই যার উপর আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করে এবং সেই 3টা জিনিস। এটা হচ্ছে ইউটিউব সার্চ, মানে ইউটিউব সার্চে ডিরেক্টলি ইউটিউব সার্চ দিয়ে আমার ভিডিওটা পেয়েছে 456 জন লোক। 456 জন লোক ডিরেক্টলি আমার ভিডিওটা ভিউ দেই, মানে ভিডিও সার্চ করে আমার ভিডিওটা পেয়েছে এবং তারা দেখেছে। টোটাল আমি এখান থেকে ভিউ পেয়েছি 456টা ডিরেক্টলি ইউটিউব থেকে। আচ্ছা, এরপরে ব্রাউজার ফিচার থেকে পেয়েছি আমি 296টা। আজকে অনলি আলোচনা করবো আমি সাজেস্টেড ভিডিও নিয়ে। এর পরের দিন আমি ইউটিউব সার্চ নিয়ে আলোচনা করব। তো ইউটিউব সার্চ নিয়ে যেই জিনিসটা, এটা আমি আরও একটু বিশাল আলোচনা করতে হবে। এই জিনিসটা আমি পরে আরেকটা ভিডিও তৈরি করব। তার আগে আমি আজকে দেখাবো অনলি সাজেস্টেড ভিডিওস। তো সাজেস্টেড ভিডিওসে আমি ঢুকি। তো সাজেস্টেড ভিডিওতে ঢোকার পরে দেখেন যে এই জায়গাটায় দেখাচ্ছে যে কার ভিডিওগুলোতে আপনার ভিডিওগুলো শো করেছিল এবং সেখান থেকে যে ভিউয়ার্সগুলো পাওয়া গেছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। দেখেন 1 মিনিটে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিন, মানে এই যে ভিডিওতে আমার ভিডিওটা শো করেছিল এবং এই ভিডিও দেখতে এসে ভিউয়ার্সটা আমার ভিডিও দেখেছে। তো এখানে দেখেন এই ভিডিও দেখতে এসে এই ভিডিও থেকে আমি, মানে এই ভিডিও দেখার পরে যারা তাদের আশানুরূপ রেজাল্ট পায়নি তারা সাজেস্টেড ভিডিও থেকে আমার ভিডিওটা দেখেছে। এরকম ভিউ পেয়েছি আমি 172টা। তার মানে বলেন যে এই ভিডিও দেখতে এসে 172টা ভিউ আমি এই চ্যানেলের কাছ থেকে আমি পেয়েছি। তাহলে আমি যাই যে এই ভিডিওটা কী ছিল আমি দেখে আসি। আচ্ছা, এখন দেখেন যে এই ভিডিওটা যখন মানুষ যখন সার্চ করে এই ভিডিওটা পেয়েছিল, এই ভিডিওটার সাজেস্টেড ভিডিও হিসাবে দেখেন আমার সুমন 7 US চ্যানেলের ভিডিওটা শো করছে এবং এই ভিডিওটা দেখতে এসেই মানুষ এই ভিডিওটা দেখেছে। তার মানে আমাকে ধরে নিতে হবে যে আমার ভিডিওটা এই চ্যানেলের এই ভিডিওর সাথে শো করছে। তাহলে কি করতে হবে, মানুষ যখন এই ভিডিও সার্চ দেবে, তাহলে যেন মানুষ যখন ইউটিউবে সার্চ দেবে তখন যেন এই ভিডিওটা না পেয়ে যেন আমার ভিডিওটা আগে পায় এবং আমার ভিডিওটাই মানুষ দেখে এবং এই ভিডিওটা যেন আমার সাজেস্টেড ভিডিওতে চলে যায়। মানে আমি যাতে ওই যে দৌড়ে আমি যাতে 6 নম্বর ছিলাম, 6 নম্বর থেকে 5 নম্বরে যাই এবং এই চ্যানেলটাকে যদি আমি 5 নম্বর ধরি তাহলে এই চ্যানেলটা যেন 6 নম্বরে যায়। তার মানে আমাকে একটু অ্যাডভান্স হতে হবে। তাহলে কি করতে হবে যে এই ভিডিওটা মানুষ কী লিখে সার্চ দিয়েছিল, কী লিখে এই মানুষ এই ভিডিওটা পেয়েছে। তো আমাদের কাজ হবে কি, এই ভিডিও থেকে কিওয়ার্ডগুলো নিয়ে, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো আছে, হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড ইজিলি, বাংলা ট্রিক বা 1 মিনিটে ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিন, এই জিনিসগুলো আপনাকে টেকনিক্যালি করতে হবে কি, আপনার ভিডিওর ডেসক্রিপশনে বা কিওয়ার্ডে এই জিনিসটা টেকনিক্যালি আপনাকে লিখতে হবে। আমি আবারও আপনাদেরকে বলছি যে কখনো কারো টাইটেল ডিরেক্টলি কপি পেস্ট করে আপনার কোথাও দিবেন না, সেটা ভিডিওতেই হোক, সেটা ডেসক্রিপশনেই হোক বা টাইটেলেই হোক। আপনার কাজ হবে এই যে হ্যাক ওয়াইফাই পাসওয়ার্ড ইজিলি বাংলা ট্রিক, এই কথাটা যে উনি টাইটেল দিয়েছেন, এই টাইটেলটা আপনার ডেসক্রিপশনে একটা সেন্টেন্স আকারে কোনো একটা জায়গায় বসে দিবেন, বা এই বাংলা ট্রিকটা কোনো একটা আপনার ডেসক্রিপশনের ভিতরে কোনো একটা জায়গায় সেন্টেন্স আকারে আপনি এই জিনিসটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। তো তাহলে দেখবেন যখন মানুষ সার্চ করবে তখন আপনার ভিডিওটা তার কাছে যাবে এবং তার ভিডিওটা আপনার সাজেস্টেডে চলে যাবে।
দ্যাট মিনস আপনি একটা গ্রেড উপরে উঠে যাবেন। তো এরকম দেখবেন যে এর পাশাপাশি এখন দেখুন সাজেস্টেড হিসাবে আমার ভিডিওটা কিন্তু কয়েকটা নিচে আছে। তো আমাকে করতে হবে কি, এই যে তার মানে বুঝতে হবে যে আমার চ্যানেলটা এই লেভেলের চ্যানেলের সাথে শো করছে। তার মানে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু ওই সোহাগ 360 বা তানভীর রাসেল না, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার কাছাকাছি গ্রেডের হচ্ছে এই চ্যানেলগুলো। তো সেমভাবে আপনি করবেন কি, এই ভিডিওটাও খুলবেন। তো এই ভিডিওটা খোলার পরে এখানে যে কিওয়ার্ডটা লেখা আছে, এখানে যে হাউ টু সি ওয়াইফাই এই জিনিসটা, অথবা এই চ্যানেলের যে এই ট্যাগগুলো যে ইউজ করছে, এই ট্যাগগুলো থেকে আপনাকে র্যাঙ্ক ট্যাগগুলো আপনার ভিডিওতে শো করাবেন। তাহলেই দেখবেন যে যখন সার্চ দেবে মানুষ, তখন এই ভিডিওগুলো না বের হয়ে আপনার ভিডিওটা আগে আসবে। তারপরে একটা সময় আপনার যে একেবারে টপ র্যাঙ্কিংয়ের যে চ্যানেলগুলো, তাদের সাথে আপনার ভিডিওটা তাদের চ্যানেলেও শো করবে। আপনি মনে রাখবেন একটা জিনিস, যে আপনি যদি টপ লেভেলে চলে যান তখন আপনার ভিডিওটা সবার ভিডিওর সাথে শো করবে। বাট আপনি যদি নিচের গ্রেডে থাকেন বা যত নিচের গ্রেডে থাকবেন, সেই সমকক্ষ গ্রেড বা তার নিচের গ্রেডের ভিডিওর সাথে আপনার ভিডিও শো করবে। সো গ্রেডটাকে বাড়াতে গেলে আপনাকে ইউটিউব সার্চে আসতে হবে। আর ইউটিউব সার্চে আসতে গেলে আপনাকে ওই বড় বড় চ্যানেলে র্যাঙ্ক করা ট্যাগগুলো দিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনাকে দিতে হবে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে আছে তার ভিডিওতে ইউজ করা সেই টাইটেলের থেকে কিছু কিওয়ার্ড বের করা, বা তার ভিডিওতে ইউজ করা ট্যাগ থেকে কিছু র্যাঙ্ক ট্যাগগুলো আপনার ভিডিওতে নেওয়া। তো এই কাজটা যদি করেন তাহলে আশা করি যে সার্চে এই ভিডিওর জায়গায় আপনার ভিডিও আসবে এবং আস্তে আস্তে ভিডিওটা র্যাঙ্ক করবে। তো আজকে আমি এই সাজেস্টেড ভিডিওটাই দেখালাম। এরপরে আমরা আলোচনা করব এই ইউটিউব সার্চ এই জিনিসটা থেকে কিভাবে আপনার ট্যাগগুলো বের করবেন বা কিভাবে এখান থেকে আপনি এসইও করবেন, সেই জিনিসটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন।